60% ডিসকাউন্টে নিয়ে এসছে, তার জন্য আমার আরো বেশি পছন্দ হয়েছে। 70% ব্র্যান্ডেড ব্যাগ 70% ডিসকাউন্টে পেলে কার না ভালো লাগে। এই তো এটা হারিয়ে গেছিল বলছিলাম না সেদিন, ওনার ব্যাগের মধ্যে ঢুকেছিল। হচ্ছে আজকের টিফিন। চান ঠান করে পুজো করে তারপর তোমাদের সঙ্গে একবারে বিকেলবেলা কন্টিনিউ করছি। আর মুখের অবস্থা দেখছো কি হয়েছে, ঘেমেছে। এখন ডিনারে বানাচ্ছি আমি ডোসা, হাজবেন্ডের ফেভারিট ডোসা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে না এরকম বার্ন নিয়ে এসেছিলাম কালকে, তো এগুলো ঘি দিয়ে ফ্রাই করেছি। আর এখানে যে চা হচ্ছে, আজকে দুজনেই চা আর এই বার্ন ঘি খাবো। তো আজকে না আগে প্রথমে ব্রেকফাস্ট করে নিচ্ছি, তারপরে ওই টিফিন বানাবো। কারণ টিফিন আজকে বেশি রান্না নেই, শুধু পোলাও করব, তার সঙ্গে রায়তা আর ডিম সিদ্ধ। হ্যাঁ দেখাবো, তারা উনি একটা ব্যাগ কিনেছে, সেটা দেখানোর কথা বলছে। আমি যে দেখাবো, তারা ব্রেকফাস্টটা করে নিই তারপরে দেখাবো। তো চলো, আমি এই যে হয়ে গেছে আমার লাগানো ঘিটা, তো এখন আমরা ব্রেকফাস্টটা করে নিই। তোমাদের কার কার পছন্দ এরকম ঘি দিয়ে ব্রেড শাকা জানিও কমেন্ট করে। উনি কিন্তু প্রথমেই খাচ্ছে, বাটার দিয়েই খায় সবসময়, আজকে ঘি দিয়ে প্রথম খাচ্ছে, জানি না ওনার কেমন লাগবে। চলো এটা রেডি করে তারপরে দেখাচ্ছি। চা আর আছে আমাদের বার্ন রেডি হয়ে গেছে। আর এর মধ্যে দেখো ঘেমে আসতে হয়ে গেছে, বললামই তো গরম এখন, আর কারেন্টও চলে গেল, দেখতেই পাচ্ছ অন্ধকার এখন। কি গরম লাগছে না? তো চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই। আর এখানে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি, ব্রেকফাস্ট করে তারপরে বানাবো পোলাওটা। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ হাজবেন্ড আয়রন করছে, তাকাও এদিকে। আর কালকে যে যাওয়ার সময় বলছিলাম না, যে আমি বলছিলাম যে কুর্তাটার সঙ্গে ব্যাগটা মানায়নি, আর উনি কি বললো তখন, যে ব্যাগটা খারাপ হয়ে গেছে, ব্যাগটা পুরনো হয়ে গেছে, ব্যাগটা চেঞ্জ হয়ে গিয়ে ব্যাগ ফেটে গিয়ে, তো তার জন্য উনি কালকেই ব্যাগটা কিনেছে। দেখাও তোমার নতুন ব্যাগ, কালকে তার জন্য তোমাদের আর দেখায়নি, পায়েলরা ছিল তো তার জন্য। এই যে দেখো ব্যাগটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছে না? গ্রিনটা থেকে ব্ল্যাকটাই সবকিছুর সঙ্গে ভালো লাগবে, ব্ল্যাকটাই সবকিছুর সঙ্গে যায় না। তো এই যে, আর এটা বেশি বড় না, টিফিনই নেবে এটার মধ্যে, কারণ আমাদের অলরেডি বড় ব্যাকপ্যাক দুটো আছে দুজনের, এমনি কোথাও যদি রোড ট্রিপে যাই তখন আমরা ওই ব্যাকপ্যাক নিয়ে যাই। আর দুটো তো অলরেডি ওনার খারাপ হয়ে গেছে, আর এটা না 3টে হয়ে গেছে খারাপ, এটা নিয়ে 4 নম্বর ব্যাগটা। তো এই যে আমি যখন জব করতাম সেই ব্যাগটা এখনো এত সুন্দর হয়েছে, মানে ওনার নতুন ব্যাগটার থেকেও বেশি ভালো হয়েছে। এত বছর এত দিন ইউজ করার পরও তোমাদের দেখাবো একদিন, ওপরে রাখা আছে, যে এখানে রাখা আছে। উনি যদি টাইম পায় একদিন তোমাদের বের করে, যখন কোথাও যাবো রোড ট্রিপে যাবো তখন দেখিয়ে দেবো তোমাদের। আর ব্যাগটা কেমন হয়েছে জানিও কিন্তু। আর ব্যাগটা উনি অনেকটা ডিসকাউন্টে পেয়েছে, 60% ডিসকাউন্টে নিয়ে এসছে, তার জন্য আমার আরো বেশি পছন্দ হয়েছে। 70% ব্র্যান্ডেড ব্যাগ 70% ডিসকাউন্টে পেলে কার না ভালো লাগে। 3000 টাকার ব্যাগ 640 টাকা নিয়েছে, 607 টাকা নিয়েছে। তো এই যে আমার তো খুব পছন্দ, আজকে এই ব্যাগটা করে নিয়ে যাবে, ওই ব্যাগটা থেকে এই ব্যাগটার মধ্যে সব ট্রান্সফার করে দিয়ে যা যা আছে আয়রন করে। তো এখন আমি যাচ্ছি পোলাওটা বানাতে, পোলাওটা বানিয়ে তোমাদের একবার টিফিন প্যাক করার সময় দেখাচ্ছি টিফিনে আর কি কি দিয়েছি। আর সত্যি এত গরম পড়েছে না, আর আমাদের একদম টপ ফ্লোরে, তো রোদটা মনে হয় পুরো আমাদের ঘরে, মানে আমার দিকেই মনে আসে এরকম করে, তাই না? তো
আর বৃষ্টিও যখন জোরে আসে তখন আমার সঙ্গে দেখা করতে আসে, ব্যালকনি দিয়ে পুরো ঘরে চলে আসে, রোদটাও পুরো ব্যালকনি দিয়ে দরজা জানলা সব কিছু দিয়ে চলে আসে আমার সঙ্গে দেখা করতে। আর রান্নার ওই জায়গাটা তো পুরো মানে ওইটা মনে হয় পুরো একদম চুম্বুকের মতন আমার দিকে চলে আসে, তাই না? আর ওইদিকে ওই দিকটা পুরো খালি তো, তার জন্য আরো বেশি লাগে। তার জন্য চলো আমি একবার বানিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। চান টান করে নাও, আর ব্যাগটা আগে চেঞ্জ করো। ব্যাগটা তো ওইটারটা এটার মধ্যে রাখো। হয়ে গেছে তোমার আয়রন করা? তো লাইট লাইট বন্ধ করে দিই। তো তুমি এটা ব্যাগটা এই যে পুরোনো ব্যাগটা দেখিয়ে দিই। এটা ছিল কনভার্সের ব্যাগ, অনেক বছর হয়ে গেছে কিন্তু ব্যবহার করেন। এটার মাঝখানে যে আরেকটা যে বিগ বাজার থেকে, স্টার বাজার থেকে কিনলো, স্মার্ট বাজার থেকে, এটা আবার রেখে দিয়েছিল তো মাঝখানে। তারপরে ওই যে ওই সাইড ব্যাগটাও তো রেখে দিয়েছিলে, কিন্তু এটা হয়েছে অনেক বছর কিন্তু মাঝখানে রেখে দিয়েছিল অনেক বছর। এখন এটা থেকে ওইটার মধ্যে সব ট্রান্সফার করছে উনি। তারপরে চলো আমি রান্না করে নিই, নাহলে আবার লেট হয়ে যাবো না যেতে। ওইটা ব্যাগের মধ্যে ছিল ওনার, তাহলে ওনার কি হুশ করে উনি ব্যাগের মধ্যে এদিকে নিয়ে আসো, ধুয়ে ধুতে হবে এটা। এই যে এটা হারিয়ে গেছিল বলছিলাম না সেদিন, ওনার ব্যাগের মধ্যে ঢুকেছিল। তো ব্যাগের মধ্যে ওই যে পিছনের যে ইটা ছিল রেনকোট যেখানে রাখতে, দেখো একটা ব্যাগের মধ্যে কোথায় জিনিস রাখে সেটা আমার খেয়াল থাকে না। আমি দেখিনি অবশ্য, ব্যাগটা আমি চেক করিনি, আমি চেক করলে পেয়ে যেতাম। তো চলো ফাইনালি ওইটাও পেয়ে গেছি নতুন ব্যাগের সঙ্গে সঙ্গে, ভালোই হয়েছে। না হলে একটু অসুবিধাই হয়েছিল ওই ব্যাগ ওই বাটিটা ছাড়া টিফিন দিতে। চলো এবার ফাইনালি রান্নাটা করে নিই। তো এই যে আমার এখানে পোলাওটা রেডি হয়ে গেছে, আর এর মধ্যে এক সাইডে দিয়ে দিচ্ছি ডিম সেদ্ধটা, আর এটা কার্ড, শসা আর একটু নুন দিয়ে দিয়েছি, আর এটা পেঁপে আর বিস্কুট। এই হচ্ছে আজকের টিফিন। তো প্যাক করে দিয়ে দিই এখন। এই যে নতুন ব্যাগ নিয়ে বেরোচ্ছে। বাই বাই বাই। দেখতে পাচ্ছ কত ঘেমেছে, আমি অস্থির হয়ে গেছি, তার জন্য আরও ক্যামেরা অন করে কিচ্ছু করিনি। এত ঘামাচ্ছি না, 3-4 দিন ধরে এত গরম পড়েছে। তো সব মোছামুছি করলাম, ড্রেসিং টেবিল এই যে এইটা, তারপর ওই যে ওইটা, টিভির এটা সব মোছা হয়ে গেছে, আলমারিগুলো। এখন শুধু টিভির এই সাইডটা মুছে জামাকাপড় ভিজিয়ে রেখেছি, এটা তারপরে চান টান করে আসবো, একবারে জামাকাপড় কেচে তারপর পুজো টুজো করবো। তোমাদের সঙ্গে একবারে কালকে বলছি বিকালবেলা দেখা হবে। আর এখানে শ্যাম্পুটা কালকে অর্ডার করেছি, কিন্তু এখনও শ্যাম্পু করা হয়নি, কারণ কালকে বৃহস্পতিবার ছিল। বৃহস্পতিবার আমি শ্যাম্পু করি না, একদম খুব যদি এমার্জেন্সি থাকে তাহলে আগের দিন রাত্রিবেলা করে রাখি, কিন্তু বৃহস্পতিবারটা মানে যতটা না পারি ততটাই না করারই চেষ্টা করি। তো চলো এখন আমি চান টান করে পুজো করে তারপর তোমাদের সঙ্গে একবারে বিকেলবেলা কন্টিনিউ করছি। আর মুখের অবস্থা দেখছো কী হয়েছে, ঘেমেছে। ওই যে ওইখানে দেখতে পাচ্ছ বাচ্চারা ক্রিকেট খেলছে, আগে আমাদের এখানে খেলতো, এখান থেকে আবার ওইখানে ট্রান্সফার হয়েছে। আর আমি এখানে জামাকাপড় কটা আছে এখনও হালকা হালকা ভেজা আছে, আর বেশিরভাগটাই শুকিয়ে গেছে, এখানে নিয়ে রেখেছি। তো এই কটা শুকালে একবারে সব ভাঁজ করে রাখবো। আর বিকেলটা এখানে ভালোই লাগে, হাওয়া আসে তো। একটু পরে যাব ছাদে, ছাদে যদি যাই তাহলে তো তোমাদের দেখাবো, আর যদি না যাই তাহলে এখানেই দাঁড়িয়ে থাকবো, এখানেই ভালো লাগে আমার। বান্ধবী আসবে, বান্ধবী যদি আসে তাহলে যাব। চলো এখানে আমি একটু এখানে দাঁড়াই, তারপরে দেখি আবার দোকানেও যেতে হবে, সন্ধ্যার পরে দোকানেও যাব, পরে আবার কন্টিনিউ করছি। তো এখন ডিনারে বানাচ্ছি আমি ডোসা, হাজব্যান্ডের ফেভারিট ডোসা। এটা প্রথমই বানাচ্ছি, এটা ফার্স্ট, তারা বানিয়ে তারা দেখাচ্ছি। তো এই যে প্রথমটা হয়েছে, আর উনি খাওয়া শুরুও করে দিয়েছে। মানে কেমন হয়েছে তুমি বলে আমাকে খাওয়ার জন্য? ভালো হয়েছে, ক্রিসপি হয়েছে। ওই যে সস দিয়ে খাচ্ছে, চাটনি বলেছিলাম, উনি বলছে না সস দিয়েই খাবে। তো সস চাটনি, ওইটা হচ্ছে হট অ্যান্ড স্পাইসি ম্যাগি সস, তাই না? ওইটা দিয়ে খাচ্ছে। তো ভিডিওটা এখন এখানে শেষ করে দিচ্ছি। ভালো হয়েছে তো ডোসাটা? ভালো হয়েছে। আরও বানাবো আর খাবো, অনেক দেরি লাগবে। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? বাই বাই, গুড নাইট। তো এই যে ধোসা
বানিয়েছি, কেমন হয়েছে জানিও। আমিও সস দিয়ে খাবো, হাজবেন্ডের খাওয়া দাওয়া কমপ্লিট। সব তাই ভাবলাম তোমাদের তো দেখানো হয়নি, শুধু বানাচ্ছিলাম সেটা দেখিয়েছিলাম, তো বানানোর পর ভাবলাম একটু দেখিয়ে দিই। তো এই যে আমার দোস্ত